শাকিব খানের ব্যক্তিগত বা কেরিয়ারের কোনো ভালোর সাথে অপু বিশ্বাস বা তার ভক্তরা জড়িত না, বরং শাকিব খানের জীবন ও কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের জন্য অপু বিশ্বাস এবং তার ভক্তরাই দায়ী। তাছাড়া অপু বিশ্বাসের ভক্তই বা কারা, যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেদের পকেট গরম করে এবং ফাও সিম্পিতি জানিয়ে নিজেদেরকে অনেক উদার মনে করে। প্রকৃত ভক্ত হলো শাকিব খানের ভক্তরা, যারা কষ্ট করে উপার্জিত টাকা খরচ করে শাকিব খানের সিনেমা দেখে। জীবনে নানা ঝড় ঝাপটা ও উত্থান পতন পেরিয়ে শাকিব খান এখনও শীর্ষের অবস্থানে আছেন, শুধুমাত্র তার নিঃস্বার্থ ভক্তদের জন্য, যারা শাকিব খানের সুসময় দুঃসময়ে ও চরম খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছিল। অপু বিশ্বাসের ভক্তরা ততক্ষণেই শাকিব খানের বন্দনা করে যতক্ষণ অপু বিশ্বাসের স্বার্থ সিদ্ধি হয়। আর তাছাড়া যদি শাকিব খানের অতল গভীরে ডুবে যেতে থাকে, তাহলে তারা হাত বাড়িয়ে দেওয়ার বদলে পা দিয়ে ঠেলে তাকে আরও গভীরে ফেলে দেয়। অপু বিশ্বাস ও তার ভক্তরা গত কয়েকদিন ধরে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে যাচ্ছিল। একটা ফালতু ইস্যুকে কেন্দ্র করে শাকিব খানকে বয়কটের ডাকও দিয়েছিল, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারছিল না। তবে গতকাল শাকিব খান জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে একটি পোস্ট করার পর থেকে অপু বিশ্বাসের ভক্তরা নতুন উদ্যমে আবার শাকিব খানের পেছনে লাগতে শুরু করে। যতটুকু জানি, অপু বিশ্বাস তার সকল ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদেরকে কখন কি পোস্ট করতে হবে সেসব নিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। তার ভক্তরাই এগুলা বলেছে। অপু বিশ্বাসের পরামর্শই তারা গতকালকের ইস্যুকে কেন্দ্র করে শাকিব খানকে বিভিন্নভাবে হেয় করে যাচ্ছে এবং শাকিব খানের কেরিয়ার ধ্বংস করার নোংরা খেলায় মেতে উঠেছে। বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার কারণে শাকিব খানকে জনরোষে ফেলার জন্য অপু বিশ্বাসের সকল বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক পোস্ট করে দিয়ে সাধারণ মানুষের চোখে শাকিব খানকে অপরাধী বানাচ্ছে। দেখুন অপু বিশ্বাস লেলিয়ে দেওয়া বাহিনীরা কিভাবে শাকিব খানকে ধ্বংস করার ষড়যন্ত্রের চেষ্টা করে। একজন মানুষের কাছ থেকে যতক্ষণ সুযোগ সুবিধা ভোগ করা যাবে ততক্ষণই সে ভালো, আর যখনই সে মানুষটা তাদের চাহিদা পূরণের ব্যর্থ হবে তখনই তার অস্তিত্ব বিনাশ করে দিতে হবে। এই জঘন্য ও নোংরা খেলা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। অপু বিশ্বাস যে 17 সালে বাচ্চা নিয়ে লাইভে এসেছিল, এটা কিন্তু তখন থেকেই শুরু। কারণ অপু বিশ্বাসের সেই লাইভটা ছিল চাহিদা পূরণ না হওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ। শাকিব খান যতদিন অপু বিশ্বাসকে ছবিতে সুযোগ করে দিয়েছে ততদিন তার মুখ বন্ধ ছিল। যখনই শাকিব খান নতুন নায়িকা নিয়ে কাজ শুরু করলো, তখনই অপু বিশ্বাস লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিল। তাদের এই খেলা পুরনো নয়, শুধু খেলার নামটাই পরিবর্তন করা হয়েছে, ভেতরে গুটি ও চালে একই রয়েছে। এবার শুধু দেখার বিষয় শাকিব খানের নিঃস্বার্থ প্রকৃত ভক্তরা তাকে এবার রক্ষা করতে পারে নাকি অপু বিশ্বাসের বিছানো জালে আটকা পড়ে চিরতরে শাকিব খানকে টিকিয়ে থাকার যুদ্ধ থেকে হারিয়ে ফেলে শাকিব খানকে তার ভক্তরা। তার ভক্তদের কাছে অনুরোধ, আপনারা উল্টাপাল্টা মানুষের প্রচারণায় পা দিবেন না। আপনারা যদি সত্যিকারই শাকিব খানকে ভালোবেসে থাকেন, শাকিব খানের এই সময়ে আপনারা বটগাছ হয়ে থাকেন, শাকিব খানকে ছায়া দিন। শাকিব খান আপনাদের কারণে মেগাস্টার হয়েছে, আপনাদের কারণে সুপারস্টার। সবাই শাকিব খানের জন্য বেশি বেশি একটু দোয়া করবেন।